নমস্কার, গুরু কিপাহি কেবলক। আজকের শিক্ষামূলক আলোচনা প্রফেশনাল শিক্ষা নিয়ে। প্রফেশনাল শিক্ষা একজন জাতক জাতিকা এসে বলছে বা তার পিতামাতা এসে বলছে আমার ছেলে 12 ক্লাস পাস করে গেছে, কি নিয়ে পড়বে দেখুন স্যার। তখন আপনারা কিভাবে বিচার করবেন সেই নিয়ে দু একটি কথা বলছি। প্রফেশনাল লাইনে যাবে কি জেনারেল লাইনে যাবে কি ইঞ্জিনিয়ার হবে কি হবে সেই নিয়ে আপনাদের বিস্তারিত একটু আলোচনা করছি। সংক্ষেপে কিভাবে বিচার করা যাবে বা কিভাবে বুঝবেন কোন ভাবের সঙ্গে তার যোগ থাকলে প্রফেশনাল শিক্ষা হয়। আজকে এই প্রফেশনাল শিক্ষা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রফেশনাল শিক্ষা। প্রথমে বলি, চতুর্থ ভাবের সঙ্গে যদি দশম ভাব, চতুর্থ ভাবের সঙ্গে যদি দশম ভাব এবং একাদশ ভাব সংযোগ স্থাপন করে এবং এই ভাবগুলির সঙ্গে যদি কারক গ্রহ চন্দ্র বুধ বৃহস্পতির সম্পর্ক স্থাপন হয় তখন প্রফেশনাল শিক্ষা হয়। বোঝা গেল? আরেকবার বলি, চতুর্থ ভাবের সঙ্গে যদি দশম ভাব এবং একাদশ ভাব সংযোগ স্থাপন করে এবং এই ভাবগুলির সঙ্গে যদি কারক গ্রহ চন্দ্র বুধ বৃহস্পতি সম্পর্ক স্থাপন হয় তখন প্রফেশনাল শিক্ষা হয়। তার বাচ্চাটে আগে দেখে নিতে হবে। কারক ভাব হচ্ছে চতুর্থ ভাব, প্রধান ভাব প্লাস দশম ভাব প্লাস একাদশ ভাব, এইভাবে দেখতে হবে। তাহলে প্রফেশনাল শিক্ষা হবে কিনা আপনারা বুঝতে পারবেন। কারক গ্রহকে চন্দ্র বুধ বৃহস্পতি, চন্দ্র প্লাস বুধ প্লাস বৃহস্পতি। কারক চতুর্থ ভাব কি করে? চতুর্থ ভাব আমাদের বিদ্যা শিক্ষার কারক ভাব। চতুর্থ ভাব হয়তো আপনারা জানেন, তবু আমি একটু বিস্তারিত আলোচনা করছি। চতুর্থ ভাব থেকে আমরা বিদ্যা শিক্ষার কারক ভাব। দশম ভাব কর্ম বৃত্তি এবং পেশা। একাদশ ভাব হচ্ছে আমাদের সাফল্য। আর চন্দ্র হচ্ছে মন সংযোগ, মন সংযোগ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। বুধ বুদ্ধির কারক গ্রহ, আর বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। তাহলে বোঝা গেল প্রফেশনাল শিক্ষা, তা কোনো ছাত্রছাত্রী যদি 12 ক্লাস পাস করার পরে তার পিতামাতা আসে প্রফেশনাল শিক্ষা নিয়ে পড়াশোনা করবে কিনা, কিভাবে বিচার করবেন, কিভাবে বুঝবেন সেই নিয়ে দু একটি কথা বললাম। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।